এই 15ই শাবানে আদম সন্তানের আমলকে আল্লাহর নিকটে পেশ করা হয়। আর এই 15ই শাবানে আদম সন্তানের রুজি বন্টন করা হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি বুখারী মুসলিমের হাদিসের সাথে সরাসরি বিরোধিতায় 4টি বিবরণ পাওয়া যায়। তার একটি হচ্ছে এই যে 15ই শাবানে যত লোক মারা যাবে আর যত লোক জন্ম নিবে তার নির্ধারণ হয়, অথচ কোরআন মাজিদের আয়াতে এবং বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় তা নির্ধারণ করা হয় লাইলাতুল কাদরে। লাইলাতুল কাদরে এক বছরে যা কিছু হবে তা আল্লাহর পক্ষ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নিয়ে আসা হয়। সাথে সাথে অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে 15ই শাবানে আমল আল্লাহর নিকটে পেশ করা হয়, কিন্তু সহিহ হাদিসে 15ই শাবানে পেশ করা হয় এ কথা বলা হয়নি। বরং শাবান মাসে আদম সন্তানের পাপ নেকি পেশ করা হয় বাৎসরিক, সে কথা বলা হয়েছে। যা আমরা প্রথম পর্বে বলেছি। ওসমা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, লাম আরাকা আনতাসুমা ফি শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন অন্যান্য মাসে তত সিয়াম পালন করেন না, আপনাকে অন্য মাসে তত সিয়াম পালন করতে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো দাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু। এই মাসটি এমন একটি মাস যাতে মানুষ গাফেল থাকে, বেখিয়াল থাকে। এই মাসটিকে মানুষ মূল্যায়ন করে না। বাইনা রজব আর রমাজান, মাসটি হচ্ছে রজব এবং রমাজানের মাঝে। হুয়া শাহরুন, এটি এমন একটি মাস তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে আদম সন্তানের পাপ নেকিকে আল্লাহর নিকটে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু ইরফা আমালি ওয়ানা সাইম, আর আমার মনটা চায় যে আমি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করি, কেননা এ মাসে আমল পেশ করা হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে খুব স্পষ্ট প্রমাণ হয় যে 15ই শাবানে আমল পেশ করা হয় এ কথা ঠিক নয়, বরং শাবান মাসে আল্লাহর নিকটে মানুষের পাপ নেকি আমল পেশ করা হয় এই কথা ঠিক। কাজেই এই জাল হাদিসটির প্রতি আমল করা যাবে না, সহিহ হাদিসের প্রতি আমল করতে হবে। 15ই শাবানে সিয়াম পালন করতে হবে না, বরং 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত অথবা তার চেয়ে বেশি সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। আজকে হচ্ছে পবিত্র লাইলাতুল বরাতের রাত্রি, যেই রাত্রির মধ্যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম আমার মতো আপনার মতো লক্ষ কোটি গুনাহগার উম্মতের গুনাহ মাফ করবেন। যেই রাতের মধ্যে আল্লাহ লিস্ট করেন ওই সমস্ত বান্দাদের যারা এই বছর জন্মগ্রহণ করবেন, যারা এই বছর দুনিয়া থেকে পর্দা করবেন, এগুলো সবগুলো লিস্ট এই রাতের মধ্যে করা হয়। সুবহানাল্লাহ। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলান করতে লাগলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে গরাবি করেছেন, হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলা, ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান। আমার কমলিওয়ালা নবী একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করতে লাগলেন, এ আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত এবং এই রাতের মধ্যে কি কি ঘটে? ফাকালা ফিহা আইয়াকতুবা কুল্লু মাউলুদিন বনি আদমা ফি হাযিহিস সানা ওয়া ফিহা আইয়াকতুবা কুল্লু হালিকিম মিন বনি আদমা ফি হাযিহিস সানা ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজিলু আরযাকুহুম। তাহলে কি কি জিনিস? সর্বপ্রথম যিনি এই বছরের মধ্যে কারা কারা জন্ম নিবেন এটার লিস্টি করা হয়। এই বছরের মধ্যে কারা কারা মারা যাবেন তার লিস্টি করা হয়। মানুষ কি কি আমল করেছেন সবগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে, তাও এই রাতের মধ্যে। এবং কি কি রিজিক আল্লাহ বান্দার জন্য বন্টন করবেন এগুলোও আল্লাহ জাল্লা শানুহু এই রাতের মধ্যে নির্ধারণ করবেন। কোন রাত? যে রাতের নাম লাইলাতুল
সবাই বড় করে বলি। এখন আমাদের দেশের কিছু আহলে হাদিস আছে, আসলে নাই, যেগুলোর ছড়াছড়ি এখন আমাদের এলাকার মধ্যে খুব বেশি হয়ে যাচ্ছে, যার কারণে কিছু কথা বলতেও হয়। আচ্ছা, হাদিস এটা কিন্তু বর্ণনা করেছেন, যেটা আমি আপনাদের খেদমতে আরজ করছি, এটা হলো বাইহাকি শরীফের হাদিস। আবার সঙ্গে সঙ্গে এটা মেশকাত শরীফের মধ্যে উল্লেখ আছে, যেই মেশকাত শরীফ না পড়লে কোনো আলেম হতে পারবে না। এখন আহলে হাদিসের শাইখ বলে যে এই হাদিস এটা জাল হাদিস, জয়ীফ হাদিস। কেন? কারণ সে সর্বপ্রথম এক নম্বরে সেখানে একটা আপত্তি তুল্য হাদিসের মধ্যে, বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আছেন। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখেন কেন? কোন কারণে রোজা রাখেন বেশি বেশি? আমি দেখেছি, ইন্নী আরাকা ফি শাহরিন মা লা আরাকা তাসুমু ফি শাহরিন মা তাসুমু ফিহি। আপনি এই মাস ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা রাখেন না। আমি দেখেছি আপনি শাবান মাসের মধ্যে বেশি রোজা রাখেন, তার কারণ কি? আমার রাসূল জিজ্ঞেস করলেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা শাবান মাস। আমার রাসূল বলেন, শাবানু বাইনা রজবিন ওয়া রমাদান, শাবান মাস এটা হলো রজব এবং রমাদানের মাঝামাঝি। ইয়াকফিলুন নাসানহু, এই মাসের মধ্যে মানুষ ইবাদত থেকে গাফেল হয়ে যায়, ইবাদত থেকে মানুষ গাফেল হয়ে যায়। একদিকে রজবে ইবাদত করেন, আবার মাঝখানে এসে শাবান মাসে মানুষ একটু অলস হয়ে যায়, মানুষ ইবাদত থেকে গাফেল হয়ে যায়। তুরফাউ ফীহি আমালুল ইবাদ, এই মাসের মধ্যে কিন্তু আল্লাহ বান্দার যে আমলগুলো করেছে এই আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। একটু বড় করে বলেন। আমার রাসূল বলেন, ফা উহিব্বু, আমি চাই, আমি ভালোবাসি, আনা লা ইয়ারফা আমালি ইল্লা ওয়া আনা সায়েম, আমি এই মাসের মধ্যে যখন আমার আমলগুলো পেশ করা হবে তখন আমি যেন একজন রোজাদার হয়ে ওই আমলের মধ্যে থাকতে পারি। একটু বড় করে বলেন। কি অবস্থায়? আমার আমলগুলো যখন আল্লাহর দরবারে তোলা হবে তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকতে পারি, আমি সেটাই পছন্দ করি। সেজন্য আমি এই মাসের মধ্যে বেশি রোজা রাখি। এই হাদিস বলছেন শাবান মাসে পেশ করা হয়, এটা হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আর প্রথমে যে হাদিস পড়েছি এই হাদিস হলো বাইহাকি শরীফের হাদিস এবং মেশকাত শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে বলছেন 14 শাবান আল্লাহর দরবারে পেশ করা হয়। এখন তারা বলছেন এই হাদিসটা জাল, কারণ বুখারী মুসলিমে বলতেছেন শাবান মাসে পেশ করা হয়, আর এই হাদিস যেটা শবে বরাত উপলক্ষে আমরা তেলাওয়াত করে থাকি এই হাদিসে বলতেছেন 14 শাবান পেশ করা হয়। সেজন্য এরা বলতেছে এটা গ্রহণ করা যাবে না, এটা জাল হাদিস। সুতরাং এই হাদিস অনুযায়ী আমল করে কাউকে রোজা রাখার দরকার নাই, রোজা রাখা যাবে না। একটু বড় করে বলেন। আচ্ছা, এখন আমি যদি আপনাদের খেদমতে একটু করে আমি হাদিসে পাকের কথা রেখে দিলাম, একটু দুনিয়াবি খায়ালাত থেকে বলি। এখন আমাকে কেউ প্রশ্ন করলো, হুজুর আপনার বাড়ি? আমি বললাম চট্টগ্রামে। আরেকজন আসলে প্রশ্ন করলো, হুজুর আপনার বাড়ি? আমি বললাম বাইজিতে। আরেক ভাই আসলে প্রশ্ন করলো, হুজুর আপনার বাড়ি? আমি বললাম কুলগাঁওয়ে। আমি কোথায় বললাম? প্রথমে বলেছি, তারপর বলেছি, তারপর বলেছি। এখন আমার কথা কোনটা সত্য কোনটা মিথ্যা বলেন তো? কথা তিনটাই কিন্তু সত্য। প্রথমে যে বলেছি আমার বাড়ি চট্টগ্রাম, এটা ঠিক। আমি যে বলেছি আমার বাড়ি বাইজিত, সেটাও। আবার বলেছি আমার বাড়ি কুলগাঁও, সেটাও ঠিক। কেন? কারণ আমার বাড়ি কুলগাঁও, এটা চট্টগ্রামের ভেতরে। আমার বাড়ি বাইজিত, এটাও চট্টগ্রামের ভেতরে, আর আমি হলাম চট্টগ্রামের বাসিন্দা। আচ্ছা, কথা বলেন এবার, তার তিনটাই যদি শুদ্ধ হয়, এখন আপনি যদি বলেন হুজুর আপনি মিথ্যা বলেছেন, কারণ আপনার বাড়ি হচ্ছে চট্টগ্রামে, আপনি কুলগাঁও বললেন কেন? তাহলে সেটা কি শুদ্ধ হবে না? আবার আপনি যদি বলেন হুজুর আপনার বাড়ি কুলগাঁও, আপনি চট্টগ্রাম বললেন কেন? এটাও কি শুদ্ধ হবে?
শুদ্ধ হবে না। তাহলে আমার রাসূলের হাদিস একটা হলো বাইহাকি শরীফের, যে হাদিসের মধ্যে আমার কমলিওয়ালা নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতেছেন এটা ওই রাত যে রাতের নাম লাইলাতুন নিসফে মিন শাবান, এই শাবান চাঁদের মধ্যবর্তী রাত যেটার নাম লাইলাতুল বারাআত হিসাবে আমরা জানি। এই রাতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহুর দরবারে বান্দার আমলগুলো পেশ করা হয়। আর বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হলো এই শাবান মাসের মধ্যেই আল্লাহর দরবারে বান্দার আমলগুলো পেশ করা হয়। এখন আমাকে বলেন, শাবান মাসের ভিতরে লাইলাতুল বারাত আছে না নাই? আছে। শাবান মাসের মধ্যে 14 শাবান আছে না নাই? লাইলাতুল মিন নিসফে শাবান আছে না নাই? তাহলে লাইলাতুন নিসফে মিন শাবান যদি এই শাবান মাসের ভেতরে থাকে, তাহলে এই হাদিস আর ওই হাদিসের মধ্যে বিরোধ কোথায় আসলো? কোন বিরোধ আছে? কোন ভুল বুঝাবুঝি আছে? তাহলে বুখারী মুসলিমে যেটা বলেছেন এটাও শুদ্ধ, বাইহাকি শরীফের রিওয়ায়াত এটাও শুদ্ধ, মিশকাত শরীফের রিওয়ায়াত এটাও শুদ্ধ। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন। তাইলে বোঝা যায় আগে হাদিস নিয়ে সরাসরি ভিডিওতে বক্তব্য দেওয়ার আগে চিন্তা করতে হবে আসলে কথাটা কি বলেছেন, আসলে কথা কি বলেছেন আগে সেটা জিজ্ঞেস করতে হবে, আগে সেটা বুঝতে হবে। কোন হিন্দু ভাই যদি আমাদেরকে বলেন, হুজুর আপনাদের কুরবানি কখন, আপনি কি বলবেন? কোন মাসে? সবাই বলেন একটু। জিলহজ মাসে। কোন মাস? জিলহজ মাসে। আরেক হিন্দু ভাই জিজ্ঞেস করলেন, হুজুর আপনাদের কুরবানি কখন? আমি বললাম 10 জিলহজ। আমি বললাম 10 জিলহজ। আচ্ছা কথা বলেন, এখন প্রথমে যেটা বলেছি এটা কি ভুল বলেছি? পরে যেটা বলেছি এটা কি ভুল বলেছি? দুটোটা যদি শুদ্ধ হয় এখানে বিরোধ আছে? 10 জিলহজ শুদ্ধ, জিলহজ মাসে শুদ্ধ, কারণ জিলহজ মাসের ভেতরেই 10 জিলহজ আছে। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে এই দুই হাদিসের মধ্যে কোনো বিরোধ। আহলে হাদিসের শাইখ আমাদেরকে এই মাসের মধ্যে এই রাতের মধ্যে ইবাদত করতে নিষেধ করছেন, সবাইকে এলান করতেছেন এগুলো জাল হাদিস, এগুলোর দিকে লক্ষ্য করা যাবে। একটু বড় করে বলেন। আল্লাহর নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আমার উম্মত, যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান চাঁদের মধ্যবর্তী রাত হয়, তোমরা তখন বেশি বেশি ইবাদত করো, সারা রাত জেগে ইবাদত করো, আর দিনের বেলা তোমরা রোজা রাখো। কারণ আল্লাহ জাল্লা শানুহু এই রাতের মধ্যে নিজেই সামাই দুনিয়ার নিকটবর্তী আসমানের মধ্যে এসে ডাকতে থাকেন, এ আমার বান্দারা কে কোথায় আছো? আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ আজকে তোমাদের গুনাহ মাফ করে দেব। আল্লাহ জাল্লা শানু এই রাতের মধ্যে আবার এলান করেন, হে আমার বান্দারা তোমরা কে কোথায় আছো? তোমরা রিজিকের তালাশ করছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আজকে তোমাদের রিজিক দান করব। এবং এই রাতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু বান্দাদেরকে ডাকতে দেখেন, তোমরা যারা বিপদের মধ্যে পড়েছো, বিভিন্ন মুসিবতের সম্মুখীন হয়েছো, আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ আজকে তোমাদের বিপদ দূর করে দেব। এই আহলে হাদিসের শাইখ বলেন রোজা রাখা যাবে। কথা বলেন, রোজা রাখা বলে যে রোজা যদি রাখতে হয় তাহলে কি করতে হবে? তাইলে 1 তারিখ থেকে 15 তারিখ রোজা রাখেন, নাইলে 15 তারিখের পর থেকে রোজা রাখেন। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখার জন্য চেষ্টা করেন, কিন্তু শুধু 15 শাবান রোজা রাখার দরকার নেই। বরাত উপলক্ষে, লাইলাতুন নিসফে মিন শাবান উপলক্ষে রোজা রাখার কোনো দরকার নাই, এটা রাখা যাবে না। নাউজুবিল্লাহ। তাইলে এই আহলে হাদিসের শাইখ এটা কি বোঝাতে চাচ্ছেন? মানুষকে রোজা থেকে দূরে রাখতেছেন। রোজা থেকে কেন দূরে রাখা হয় জানেন? এরা বলছেন রোজা রাখার দরকার নাই। কেন রোজা রাখার দরকার নাই? কেন? কারণ আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা বাকারা শরীফের 183 নম্বর আয়াতের মধ্যে, যেটা আমরা রমাদানুল মুবারকের মাসে বেশিরভাগ সময় তেলাওয়াত করে থাকি, এখানে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, এই ইমানদারগণ তোমরা কি করো? তোমরা রোজা রাখো। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি। আই ফুরিদা, যেভাবে করে তোমাদের আগেকার মানুষের জন্য আমি রোজা ফরজ করেছিলাম।
কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি পরহেজগার খোদাবিরু হতে পারো। একটু বড় করে বলেন। তাহলে রোজার মকসদ হলো খোদাবিরু হওয়া, অর্থাৎ পরহেজগার হওয়া, অর্থাৎ আল্লাহর নিকটে যাওয়া। এখন তারা বলছেন রোজা রাখার দরকার নাই, রোজা রাখা যাবে না, তার মানে হলো মানুষ খোদাবিরু হওয়া যাবে না, মানুষকে যেন খোদাবিরুতা থেকে দূরে সরিয়ে রাখতে পারেন, সেজন্য বলছেন রোজা রাখা যাবে। নাউজুবিল্লাহ বলেন, একটু বড় করে বলেন। তাইলে তারা রোজা রাখতে মানুষকে বাধা দেয়, তার কারণ হলো মানুষ যেন লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ যেন তাকওয়াবান হতে না পারে, মানুষ যেন তাকওয়াবান হতে না পারে, সেজন্যই রোজা রাখার জন্য বাধা দেয়। ঠিক না ঠিক? কারণ মানুষ যদি বেশি পরহেজগার হয়ে যায় তাহলে তো তাদের শয়তানি আর চলবে না। ঠিক না ঠিক? তাদের ধোঁকাবাজি আর চলবে। ইবলিস আমরা দেখি নাই, আমরা ইবলিস দেখি নাই। যে ব্যক্তি ফতোয়াগুলো দিচ্ছেন শাইখ আব্দুর রাজ্জাক, আপনি ইউটিউব খুলে দেখেন, তার চেহারা দেখতে আসলে একটা শয়তানের মতো। কথা বলেন ঠিক না ঠিক? চেহারা দেখতে আসলেই শয়তানের মতো। সেজন্য যত শয়তানি কথাবার্তাগুলো যখন শবে বরাত আসবে এই সমস্ত কথা বের করবে, শবে কদর আসলে কথাগুলো বের করবে, যত রকমের পচা কথা সবগুলো তার ভিতরে আছে। আরেকজনে বলে সম্মিলিত ইবাদত করা যাবে না, সম্মিলিত ইবাদত করলে বেদাত হবে, সম্মিলিত ইবাদত বেদাত হবে। আচ্ছা ভাই বলেন, প্রত্যেক জায়গার একটা পরিবেশ আছে। আপনার সন্তান যদি স্কুলে না যায় তাহলে লেখাপড়ার পরিবেশ হবে? কথা বলেন, লেখাপড়ার পরিবেশ? আপনার সন্তান স্কুলে না গেলে লেখাপড়ার পরিবেশ হবে না। আপনাকে যদি ইবাদত করতে হয়, একা একা ঘরের মধ্যে ইবাদতের চেয়ে মসজিদে এসে সম্মিলিত ইবাদত, এটার মধ্যে আলাদা একটা স্বাদ আছে। কারণ আপনার পরিবেশ, আপনি ঘরের মধ্যে যতই ইতমিনানের সঙ্গে ইবাদত করুন, মসজিদে এসে সম্মিলিত ইবাদত করার মজা পাওয়া যাবে। কারণ এটা তো ঘর, এটা তো থাকার জায়গা, ইবাদতের জায়গা না। ইবাদতের জায়গা মসজিদ। আল্লাহর ঘরের মধ্যে বসে বান্দা যখন ইবাদত করবেন, বান্দার ওই ইবাদতের মধ্যে আল্লাহ খুশি হয়ে যাবেন। কারণ আল্লাহ দয়া করেই তো আমাকে ঘর এটা দিয়েছেন। আল্লাহর ঘর আল্লাহ দয়া করে দান করেছেন। এই ঘরের মধ্যে সেই ব্যক্তি আসবেন যে সত্যিকার অর্থে আল্লাহর প্রেমিক।